এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ। তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবন কালে উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে যেই রাতে এক দাঁড়ানোতে এক রাকাতে 1000 আয়াত কোরআনুল কারীমের একসাথে তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। যে যৌবনকে কদর করো। যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবা। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল, এগুলো ফুলের মতো। তোমার স্ত্রী, সন্তান, তোমার অর্থ সম্পদ, এগুলা ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাইবা। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিলাম, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমারে তুলে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা ঈমান, নেক আমল আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব। মজার কথা হইল, তাফসীরের মধ্যে আছে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দার আমলের বিনিময় যখন দিবে, নেক আমলের বিনিময়, তখন প্রতিটা নেক আমলের মধ্যে যতটা করছে ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তাআলা নেকি দান করে। সুবহানাল্লাহ। বুঝেন না? আপনারা কথাটা বুঝেন না, আমি বুঝাই। মনে করেন আমাদের দেশে আছে কাঠ মিস্ত্রিরা কয় কাঠের দোকানে যে ভাই 12.5 নিতে হইব। 12.5 বুঝেননি? কাঠের মাঝখানেরটারে কি কয়? সার। আর সাড়ি দিয়ে যেটা থাকে এটারে কয় বার, মানে এটা একটু দুর্বল। তো 12.5 মিলাইয়া নিলে 2000, আর শুধু সার নিলে 3200। কথার কথা দাম। অর্থাৎ আপনি যদি দুটোটা মিলাইয়া নেন, আমাগো দেশে লাকসাম, নোয়াখালী দিকে অরে ঘরে নিতে হইব। অরে ঘরে মানে শুধু বড় মিল্লা। আপনি আলু নিবেন 2 মণ, একবারে বাছাই করা বড় আলুগুলো নিলে আপনি একদম। আর যদি মিলে নেন, মানে ছোট বড় মিলাইয়া নেন, তাহলে দাম আরো কমে আসবে। অরে ঘরে কয়টারে আমাদের দেশে, মানে ছোট বড় মিলাইয়া। হ্যাঁ, তো এখানে মজার বিষয় হলো, আল্লাহ তাআলা বলে, বান্দা মনে করেন আমি আপনি মোট 1 লক্ষ রাকাত নামাজ পড়ছি। কথার কথা 1 লক্ষ রাকাত, তাহলে আমার নামাজ কয় রাকাত? 1 লক্ষ। এই আল্লাহ তাআলা যখন নেকি দিবে, হাসরের ময়দানে পুরস্কার দিবে, ওফ সুবহানাল্লাহ, কি করবে আল্লাহ? এই 1 লক্ষ রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হইছে, আল্লাহ তাআলা এইটারে ধইরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে। সুবহানাল্লাহ। অরে করে না, সবটারে সার বানাইলো। সকল তো একরকম না, মানে প্রত্যেক ব্যক্তির
মনে করেন আমি রোজা রাখছি মোট 1000 দিন, তো এই 1000 দিন মানে মনে করেন আমি রোজা রাখছি 10 বছর, তো যেই দিনকার রোজাটা আমার সবচেয়ে পবিত্র সুন্দর আল্লাহর জন্য হইছে, এইটারে সামনে আইনা বাকি রোজা সব ডিরে এইটার সমান বানাইয়া আল্লাহ নেকি দিবে। বুঝছেন নি কথাটা? অনেক সুখের বিষয়, এটা অনেক মজার বিষয়। বলে আনাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, বান্দা যা কিছু নেক আমল করেছিলে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরটাকে মূল ধরে নিয়ে বিনিময় দেব, বিনিময় দেব। এজন্য বন্ধু আমার, হায়াত তো এমনিতেই চলেই যাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা আনন্দে। রাত তো ফুরিয়েই যাবে, প্রতিটা রাত ভোর হয়ে যায়, প্রতিটা দিন রাত হয়ে যায়। কিন্তু খোদার কসম বন্ধু, কবরের অন্ধকার যদি শুরু হয়, আখিরাতের কষ্ট যদি শুরু হয়, আর কোনোদিন শেষ হবে না। আজকের রাত যার বাসর রাত তারও তো ভোর হবে, আজকের রাত যার ফাঁসির রাত তারও তো ভোর হবে। সব রাত শেষ হয়ে যায়, রাত থেমে যায় না, দুনিয়া থামে না, দুনিয়া চলেই যায়, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না। বুঝেন নাই? এখন যে মদের আড্ডায়, তার রাত ভোর হবে নি আজকে। এখন যে সেজদা দিবে রাত্রে তাহাজ্জুদের মধ্যে, তার ভোর হবে নি। এজন্য বন্দিগির রাতও শেষ হয়, নাফরমানির রাতও শেষ হয়, সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়, কিন্তু আখিরাত শেষ নাই। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে, নিশ্চয়ই পাপী নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম। আল্লাহ বলে, বান্দা জাহান্নামীকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে কোনো বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডের বিরতি মিলবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন, বান্দা জাহান্নামী জাহান্নামে অনন্তকালের জন্য বিষণ্ণ মলিন চেহারা হয়েই পড়ে থাকবে, লক্ষ কোটি বছরে কোনোদিন চেহারায় মুখে হাসি ফুটবে না। এজন্য দয়া করো, আবারও বলছি, বন্ধুদের খপ্পরে পড়ো না। সমবয়সী বন্ধু বরবাদ করে দেয়, সমবয়সী বন্ধু। ওই দেখে, ওই যে ওরা মাঝখান দেয়া হাসে, ওই যে লাল শার্ট ভাই আপনার পিছনের ছেলেগুলোরে দেখেন, ওরা ওখানে না না এইখান দিয়া ওরা গোল হয়ে বই, হেরা হ্যাগো রসিকতাতে আছে।